আগে বড়দের মুখে অনেক শুনেছি জন্মস্থান মানেই নাকি মায়া। তবে মায়া যে কে জিনিস সেটা আমি বুঝতাম না। তবে এখন যখন কিছু কিছু করে একটু একটু করে বড় হয়ে উঠছে, তখন মায়ার বিষয়ে আমিও একটু ধারণা নিতে পারছি। হ্যাঁ, আজ আমি গিয়েছিলাম আমার জন্মস্থানে, যেখানে আমার জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই ছিল এই বাড়িটা জুড়ে। হঠাৎই ক্লাস 5-এর পর আমার বাবা মা সিদ্ধান্ত নেয় এই বাড়ি থেকে গিয়ে আমরা একটি নতুন বাড়িতে যাব। তারপর এটা ছিল ডুকলিতে, আর ইচা বাজার ওই পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। আমরা একটি নতুন বাড়ি করি আর সেখানে চলে যাই। তারপর থেকে এই পুরাতন বাড়ির মায়াটা একটু একটু করে বুঝে উঠেছিলাম, কারণ তখন বুঝতাম যে ওই বাড়ির কথা মনে পড়ছে এমন, কিন্তু মায়ার জিনিসটা এখন বুঝতে পারি। কারণ এই বাড়িতে যেহেতু আমাদের 51 ফ্যামিলি ছিল, 3 কাকা, আমার বাবা নিয়ে তাদের 4 ভাই, আমার পিসিমণি, ঠাকুরমা, দাদু ভাই প্রত্যেকেই। তারপর আসে এক এক করে আমাদের বাড়ি থেকে দাদু ভাই, কাকিমণি আর কাকা চলে যায় চিরবিদায়ের জন্য। আর তারপর থেকে বাড়িটা একটু একটু করে পরিবর্তন হতে থাকে। এই যে দেখাচ্ছি তোমাদের, তো নিচ থেকে অনেকবার দেখিয়েছি আমাদের বাড়িটা, ওপর থেকে কখনোই দেখাইনি, তাই ভাবলাম আজ শেয়ার করব। জানো তো, এই যে আমি দেখাচ্ছি হাত দিয়ে, এই রাস্তাটা ধরে আমাদের নতুন বাড়ি, আর এই ডান দিকে চলে গেলেই পুরাতন বাড়ি। আগে উপরে বসে বসে দুর্গাপূজা এনজয় করা বলো বা কোনো অনুষ্ঠান বলো, আমরা সকলে একসঙ্গে বসে মজা নিতাম। রাত হলে কারেন্ট চলে গেলে রাতে উপরে গিয়ে শুয়ে থাকতাম। এই মজাগুলো এখন আর পাই না, যেহেতু আমি এখনও যদি আমাকে কেউ বলে না ঘর কিভাবে গোছাতে হয় বা চল ঘরটা একটু গোছায়, আমার একটাই কথা, আমি পুরাতন বাড়িতে যেদিন যাব সেদিন ঘরগুলো সুন্দর করে গোছাবো। হ্যাঁ, ঘর তো গোছানো হয়, তবে নতুন করে সাজিয়ে তোলা, রং করা, আরও বিভিন্ন জিনিসপত্র। আমি যে দাঁড়িয়ে আছি এখানে থাকতো আমার ছোট কাকা, আর অপর দিকে দেখতে পাবে একটি ডিশের সেট আপ করা আছে, তার নিচের ঘরটাতে থাকতাম আমি। আর এখন হেঁটে যে জায়গাতে এসেছি সম্পূর্ণ ঘরটাই ছিল আমাদের। এই ঘরগুলির যে কতটুকু মায়ার স্মৃতি জড়িয়ে আছে তা সত্যি বলে বোঝানোর মতো না। এখন যদিও ঘরগুলিতে ভাড়া দেওয়া আছে, তবে আমাদের খুব চিন্তা রয়েছে খুব শীঘ্রই আমরা আবার সকলে মিলে এক বাড়িতে চলে যাব। তখন হয়তো বা আমাদের এই বাড়িতেও প্রাণ খুঁজে পাবে প্রত্যেক একসঙ্গে পেয়ে। হ্যাঁ, আমাদের কিছুদিন আগে ওই 2 দিনের ছুটি পেয়েছিলাম অফিস থেকে, তাই 2 দিন ধরেই বেশ মেঘলা মেঘলা একটা দিন ছিল। বাড়িতে বাবা মাদের সঙ্গে বেশ ভালোই কাটাচ্ছিলাম। তারপর হঠাৎই দ্বিতীয় দিন সাহেবকে বললাম বিকেল দিকে অনেকটা ঝোড়ো বাতাস আর সঙ্গে মেঘলা আকাশ, চল একটু ঠাকুরমার সাথে গিয়ে দেখা করে আসি, আর তাদের সঙ্গে একটু গল্প গুজব করবো। কাকিমণি, কাকারা রয়েছে, ভাই রয়েছে, পিসিমণি আর ঠাকুরমা রয়েছে, চল। সেই মোতাবেক আমি সাহেব বিকেল নাগাদ চলে যাই সেই বাড়িতে। গিয়ে ঠাকুমার সাথে অনেক গল্প গুজব করি। আমাকে কন্টিনিউ দেখবে, আমি উপর থেকে নিচের দিকে তাকিয়ে কথা বলছিলাম, কারণ আমি ওই বাড়িতে যাওয়ার পর বা আমরা যখন ওই বাড়িতে যাই, আমরা যতটা সময় থাকি ততটা সময় অনেকটা মজা করতে থাকি। তোমরা হয়তো বা ভিডিওতে দেখেছো নিচে কাকা কতই না কি বলছিল, আর আমি উপর থেকে কথা বলছিলাম, বেশ ভালোই লাগে। যাই হোক, তারপর বাড়ি গিয়ে মাথায় এক গাদা তেল দিয়ে তারপর সোজা চলে যায় মেলায়। গিয়ে দেখা হয় দিব্যর সঙ্গে। দিব্যর কাজ কি জানো তো, প্রতিটা দোকানে গিয়ে গিয়ে প্রতিটা জিনিস নিয়ে খেলা করা, মনে হচ্ছে প্রতিটা দোকানের প্রত্যেকটা জিনিসই ওর নিজের। যাই হোক, ও কিন্তু আবার ক্যামেরা পার্সন, ক্যামেরা বেশ ভালোই বাসে। তারপর ওকে নিয়ে আর মা সাহেবকে নিয়ে বৌমণিদেরকে নিয়ে গোটা মেলাটা ভালোভাবেই ঘোরা হয়েছিল সেদিন। এই মেলাটা জানো তো আমার বাবার জন্মদিনের ঠিক আগের দিন শুরু হয়, থাকে 3 দিন নাগাদ। আমার বাবার জন্মদিন যেহেতু জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন, আর মেলাটা শুরু হয় 31শে বৈশাখ, শেষ হয় জ্যৈষ্ঠ মাসে গিয়ে। যাই হোক, মেলাটা তো ভালোভাবে ঘোরা হলো, তাহলে এখন ব্লগটা শেষ করার পালা। তার আগে তোমাদের সঙ্গে একটা কথা বলি, এই যে জন্মস্থানের গল্পটা শুনলে তোমাদেরকে একবারও তোমাদের জন্মস্থানের কথা মনে পড়েছে কিনা তা কিন্তু জানিও। আর যদি তোমরা এখনও জন্মস্থানে থাকো, সেটা কেমন ফিলিংস, বা যদি জন্মস্থান থেকে কিছুটা দূরে থাকো কোনো কারণবশত, তাও কিন্তু জানিও। আচ্ছা, তোমাদের জন্মস্থানের যদি কোনো ছোট একটি স্মৃতি জড়িয়ে থাকে বা স্মৃতির কথা মনে পড়ে যায় আমার এই ভ্লগটি দেখে, তাহলে তা জানাতেও ভুলো না। আজকের মতো এটুকুই। আমার এই ভ্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। টাটা, বাই বাই।